সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা সব থেকে বড় কাজ আমার, দেখো কাজ বাদ দিয়ে কিন্তু আমি যেহেতু দেরি করে উঠেছি, রণদীপের টিউশন আছে, ওকে প্রতিদিনের এক কাজ, এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে, কিন্তু দেখো সাথে দিয়ে আসতে হবে। তাই দেখো ওকে দিয়ে আসলাম। আর আমার এই যে সুন্দর জানালাটা একটু মানে সবজির জানলা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে, সকালবেলা দেখতে ভীষণ লাগতেছে কিন্তু। তো এসেই ঘর বাড়ি ঝাড় দিয়ে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, নিয়ে এই যে কতগুলো কাপড় বের করেছি, তো সেগুলোও কিন্তু কেচে দিব। আর এই বৃষ্টির দিনে বৃষ্টি পড়লে কিন্তু কাপড় চোপড় বেশি বার হয়। তো চলো এক গাদা কাপড় আমি নিয়ে কুয়োর পাড়ে যাচ্ছি। আর এদিকে দেখো সকালে রান্না বাড়ি খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট, যদিও আমার এখনও খাওয়া হয়নি। তো আমি কাপড় কিছু আছে কেচে দিব। রাজবীর বাবা চান করবে, এখন পুজো দিবে, তারপরে কিন্তু রান্নাবাড়ি করবো। তো এর ফাঁকে একটু রান্নাটাও আমি শেয়ার করে দিই তোমাদেরকে। এদিকে দেখো চাল কুমড়ো হচ্ছে ভাজা করেছি, আর হচ্ছে এখানে করলা ভাজা, আর এখানে দেখো ঘুগনি তো মা নিয়ে আসছিলো। ওটা দুই রকমের ঘুগনি, যে ছোলা আর মটর দুটোই ভিজিয়ে রেখেছিলো, তো সেটা দিয়েই ঘুগনি এই দিয়ে সকালবেলা খাওয়াবে। তারপরে পরে কী হবে, পরেরটা পরে হওয়া যাবে। এদিকে সকালবেলা সবার এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কিন্তু শেষ করে রাজদীপে কিন্তু স্কুল যায়নি, ওর স্কুল বন্ধ আছে, জানি না কী কারণে, সবসময় ওর স্কুলে বন্ধ থাকে। আর রণদীপ কিন্তু স্কুলে চলে গেছে, দেখেছোই তোমরা। আর দেখো কতগুলো বাসন ছিল, তো বাসনগুলো একবারে আমি মেজে ঘষে নিয়ে নিলাম। আর বেশ ওয়েদারটাও কিন্তু মোটামুটি আজকে মানে রোদ্র উঠেছে। আর আজকে কিন্তু একটু মলে যাওয়ার কথা আছে, মানে টাউনে। তো দিদি মা ভাগনা আসছে, তো তারা কিন্তু কালকে চলে যাবে, তার জন্য একটু টাউনে যে মলে যাওয়ার কথা আছে। তো দেখি যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকুনি পারি। যদিও আমি বাইরে ভিডিও শ্যুট করি না, আমার লজ্জা লাগে বা করি না, আমার ভালো লাগে না, রাজদীপ গেলে করে। তো এদিকে দেখো যে কাপড়গুলো আমি এখানে চান করতেছি। রাজদীপ একটু রেগেই গেলো, তার কারণ ও যখন কুয়োর পাড়ে থাকে চান করে, ও কিন্তু কাউকে মানে কেউ যদি কুয়োর পাড়ে যায় কোনো কাজ করতে, ও কিন্তু একদমই পছন্দ করে না, রেগে যায়। তো সেরকমই আমার নাইটি দুটো ভেজানো ছিল নিরমা দিয়ে, তো সেটাই ভাবলাম যে না কেচে দিয়ে একবারে কুয়োর পাড় থেকে যখন যাব, আর ওই 2টো নাগাদের মতো বার হয়ে চলে যাব আমরা 2টোর দিকে। আর আজকেও কিন্তু রৌদ্র কিন্তু মানে কী বলবো, ফাটাফাটি রৌদ্র। তো জানি না, মানে রৌদ্র দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, কারণ এখন বৃষ্টি না আসলেও কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি আসতেই হবে। তো চলো এখানে দেখো আরও কিন্তু কালকে কিছু কাপড় ছিল, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর অনেক কাপড়ও কিন্তু ছিল, বিছানার চাদর, এই দেখো কত বিছানার চাদর, 3টা বিছানার চাদর কেচেছি, 2টো উঠিয়ে নিয়ে গেছে মা, ভাঁজ করে রেখে দিয়েছে শুকনো। আর একটা এই যে দেখো এটা একটু হালকা হালকা, কারণ এটা ভালো করে জায়গা ছিল না, মেলানো ছিল না, তার জন্য কিন্তু শুকায়নি। আর রাজদীপকে বললাম একটু শেয়ার করো। তো চলো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি ভিমার্ট। তো ভিমার্টে এসছি আমরা, একটাই মলে ঢুকছিলাম, তো এখান থেকে কিছু কেনাকাটা এই আর কি। জানোই এখন কিন্তু অনেক কিছুই ডিসকাউন্টে পাওয়া যায়, মানে একটার সাথে একটা ফ্রি বা 50% অফ, মানে এরকম আর কি। সব জিনিস কিন্তু না, ওই কিছু কিছু জিনিস দেয় অফারে। তো এখানে দেখো ড্রেসগুলো বেশ ভালো লাগছে, যে মানে নেওয়ার থেকে দেখতে ভীষণ ভালো লাগে, আর চারপাশটা ঘুরিয়ে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। আর সব থেকে যেটা আমার আকর্ষণ করেছে এই ছোট্ট ছোট্ট ডলের মতো ড্রেসগুলো। তো এই দেখো ছেলেদের ড্রেসও ভালো লাগে, কিন্তু মেয়েদের ড্রেসগুলো ছোটো বাচ্চাদের এত ভীষণ ভালো লাগে না। আর এগুলো কিন্তু দামও কিন্তু বেশ মোটামুটি ভালোই। তো এদিকে দেখো মল থেকে ঘুরে আসছি। তো যাই হোক নাই করে 2000 টাকার কিন্তু বাজার হয়ে গেছে। তো যাই হোক কিছু মানে রাজদীপের বাবার, রণদীপের, তো আমার জন্য যদিও কিছু নিইনি, তো নিয়েছি আর কি ওই কসমেটিকের মধ্যে। তো যাই হোক ওইদিকে আসে, এইদিকে রাতের রান্নাবাড়ি খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হয়ে এইখানে দেখো রাত্রে ওই যে বললাম সারাদিনে কিন্তু রৌদ্র ছিল, গরম ছিল, বৃষ্টি হয়নি। রাতে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি কিন্তু হয়ে গেলো। এখন কিন্তু বৃষ্টিটা নেই, এখন ওই কয়টা বাজে, 10টা কি 10:30টার মতো বাজে। তো আমি ড্রামটা খালি হয়ে গেছিলো, জলের ড্রামটা, তো এটা খালি হয়ে গেছিলো, কালকে স্নানের জন্য আমি ভরিয়ে রাখলাম। আর এই বালতিটা কিন্তু ভরে রেখেছি একটা বালতি, আর এই হাঁড়িটা ভরে রাখবে, মানে ভরে যাবে পুরো। আর এখানে দেখো বৃষ্টির জন্য কিন্তু অনেক মাটি কিন্তু ধুয়ে চলে গেছে। আর এই দেখতেছো না বস্তার নিচে কিন্তু অনেকটা কিন্তু ওই যে মশলার সঙ্গে মানে বালি, পাথর আর সিমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, যেদিন দেওয়া হয়েছে যেই মুহূর্তে, সেই মুহূর্তে কিন্তু অনেক মুষলধারে বৃষ্টি হয়েছিল, তার জন্য উপর থেকে সিমেন্টটা কিন্তু ধুয়ে গেছে। তো আবারও সিমেন্টের ঘলা দিতে হবে, তাছাড়া কিন্তু ওখানে মানে হাঁটাচলা করা যাবে না। এই জন্য আমি এই বস্তাগুলো কিন্তু সরাচ্ছি না, কারণ মাটি ভরে গেলে কিন্তু নোংরা হয়ে গেলে সিমেন্টটা ভালো ধরবে না। তো এই দেখো অনেক বালি হয়ে গেছে। যাই হোক এই দেখো বলতে না বলতে কিন্তু তখন কিন্তু বৃষ্টি থেমে গেছিলো, ওই কাজগুলো আমি করছিলাম। বলতে না বলতে দেখো আবারও কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো জানি না এভাবে কতদিন চলবে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।